गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। শুভারম্ভে আমি আমার পরমাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীপাদ পদ্মে শত সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল গুরু ভাই বোনের জন্য রইল আমার আন্তরিক বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি একটু ভিন্ন স্বাদের ঠাকুর বাবার শ্রীমুখ নিঃসৃত তত্ত্বাবলীর একটি বিশেষ অংশ তোমাদের উপস্থাপিত করতে চলেছি। মানুষ তো শ্রেষ্ঠ জীব, তার অধিকার সবার আগে, এটাই আমরা ভাবি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই জীব জগতে কীট পতঙ্গ থেকে আরম্ভ করে গাছপালা মানুষ ইত্যাদি সকলেই একই মাটিতে, একই আকাশতলে, একই সূর্যের আলোয়, একই জল হাওয়ায় বৃদ্ধি পাচ্ছে। সুতরাং অধিকার একজনের কম আর একজনের বেশি হবে কেন? এতে সকলেরই সমান অধিকার। যার শ্রেষ্ঠতার কথা বলছো, মানুষ শ্রেষ্ঠ, ওরা নিকৃষ্ট, এ কথা কি করে বলবো? দৈহিক আকার ও শক্তির দিক থেকে যদি বলো, তবে মানুষের থেকে অনেক বড়, অনেক শক্তিশালী প্রাণী এ জগতে আগেও ছিল, এখনও আছে। চোখের সামনে হাতিকে তো দেখছই। তাছাড়া সাগরের জলে কত বিরাট জন্তু আছে, মানুষ তাদের তুলনায় অতি ক্ষুদ্র। আবার মনের বিকাশ ও শক্তির দিক থেকে যদি বলো, তবে কাউকেই কারুর চেয়ে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট বলতে পারা যায় না। মশা মাছি কুকুর বিড়াল ইত্যাদির ব্যথা বেদনা, স্নেহ ভালোবাসা, রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা সবই মানুষের মতন, মাত্রায় কম বেশি হতে পারে, কিন্তু গুণগত বৈশিষ্ট্যের দিক থেকে এক। তাছাড়া প্রত্যেক জীবের মধ্যেই প্রতিটি শক্তি নিহিত, প্রত্যেকেই প্রতিটি বৃত্তি, প্রতিটি শক্তির অধিকারী। প্রয়োজন অনুসারে কারুর কোনোটা বেশি, কারুর কোনোটা কম। মানুষের বুদ্ধি বেশি, বৃত্তি কম। আবার কীট পতঙ্গের বৃত্তি বেশি, বুদ্ধি কম। যেমন ধরো, মানুষ আজ বুদ্ধির চরম প্রয়োগ করে চাঁদের দেশে উড়ে গিয়ে গৌরব অনুভব করছে, অথচ মশা মাছি কীট পতঙ্গ পাখি এরা তাদের সহজাত বৃত্তির ক্ষমতাতেই জন্মের সাথে সাথে আকাশে উঠতে পারছে। আবার অনেক সময় মানুষ বুদ্ধির দ্বারা যা করছে, অন্যান্য প্রাণী বৃত্তির দ্বারা সেটা পারছে না। সেই রকম পশু পাখিরা বৃত্তির দ্বারা যা করছে, মানুষ শত চেষ্টায় বিজ্ঞানের শত কলা কৌশলে কিছুতেই সেটা পারছে না। একটা জলজ্যান্ত দৃষ্টান্ত দেখাচ্ছি। আমাদের এত বড় এত শক্তিশালী যে পুলিশ বাহিনী, তার থেকে বাছাই করা বুদ্ধিমান ব্যক্তি নিয়ে তৈরি হয়েছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। তারা পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে একজন সাধারণ অপরাধীকে খুঁজে বের করতে। শত চেষ্টার পর অসমর্থ হয়ে তাদের আশ্রয় নিতে হলো লাকি রকির কাছে। শেষকালে কুকুরের লেজ ধরেই তাদের রহস্যভেদ করতে হলো। তারা সত্যের সন্ধান পেল। পশুর বৃত্তির কাছে মানুষের বুদ্ধি তো হার মানল। এই রকম অনেক গুণ পশু পাখিদের আছে যা মানুষের নেই।
ঘরের মধ্যে যদি কোথাও এক কণা চিনি লুকিয়ে রাখো, মানুষের সাধ্য নেই তা খুঁজে বার করে, অথচ একটা পিপিলিকা, আরশোলা বা টিকটিকির এক মুহূর্তও সময় লাগবে না। একটা আম কাটো, পাশের ঘর থেকে কেউ টের পাবে না, অথচ 100 মাইল দূর থেকে তার গন্ধ পেয়ে ছুটে আসবে মাছি। এত শক্তিশালী তার ঘ্রাণেন্দ্রিয়। সব বৃত্তিশক্তি, ইন্দ্রিয় শক্তি মানুষের চেয়ে পশুর বেশি। একটা সদ্যজাত হাঁসকে জলে ছেড়ে দাও, 2-1 বার হাবুডুবু খেয়েই সে সুন্দর সাঁতার কাটতে আরম্ভ করবে। আর মানুষকে সাঁতার কাটতে হলে কত কসরত করতে হয়। সুতরাং বুদ্ধি বড় না বৃত্তি বড়, মানুষ শ্রেষ্ঠ কি পশু শ্রেষ্ঠ, এই প্রশ্নের উত্তর এক কথায় হয় না। কেউ কারুর থেকে শ্রেষ্ঠও নয়, নিকৃষ্টও নয়, বড়ও নয়, ছোটও নয়। তবে কেন শুধু মানুষের মধ্যে বেঁচে থাকার কথাই চিন্তা করবে, অন্যান্য জীবের কথা চিন্তা করবে না? সকল জীবের প্রতি সমান সহানুভূতিশীল হওয়া উচিত, এবং এটাও জেনে রাখা উচিত যে সৃষ্টের রক্ষায় অশিষ্টের বিনাশ করাটা হিংসা নয়। যা শুভ তার জন্য অশুভর ধ্বংসই কাম্য, তাতে হিংসাকে সমর্থন করা হয় না। আর একটা কথা মনে রাখবে, একটার শেষই আর একটার শুরু। এইভাবেই তো চলছে সৃষ্টিচক্র। যেদিকে তাকাও একই নীতি। শীতের শেষে গাছের পাতা ঝরে যায়, বসন্তে আবার নতুন পাতা গজায়, ফুল শুকিয়ে যায়, তার থেকেই ফল ফলে ওঠে। নদীর জল শুকিয়ে যাচ্ছে, তারপরেই আকাশ ভেঙে বর্ষার ধারা নেমে আসছে। দেখছো, একটা ধ্বংসাত্মক কিছু না ঘটলে সৃজন কাজ হচ্ছে না। তাছাড়া তুমি বলছো আমরা জীবনের পথে এগিয়ে চলেছি, আমি দেখছি সব কিছুই মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। কারটা ঠিক বলবে? নবজাত শিশুর প্রথম হাঁচিটা যখন পড়ল, তখন থেকেই তো শুরু হলো তার মৃত্যুর দিকে পদক্ষেপ। জীবনকে ভোগ করার জন্য মানুষ কী না করে, রোগের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য, মৃত্যুকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেঞ্জে যাচ্ছে, খোলামেলা জায়গায় বাড়ি করছে, ব্যায়াম করছে, খাচ্ছে, ফুর্তি করছে, আনন্দ করছে। তাদের কার্যকলাপে মনে হয় চিরদিন তারা বুক ফুলিয়ে এই পৃথিবীতেই বাস করবে। কিন্তু পথিক, ভুলে যেও না, আমরা সব শ্মশানের যাত্রী। যত তুমি সুখের সন্ধানে যাও, খাও দাও, আনন্দ ফুর্তি করো, শ্মশান আর কবরই শেষ পরিণতি আমাদের। কত রোগ শোক আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি মৃত্যুরই দিকে। তোমার পিতা, পিতামহ, প্রপিতামহ, তাদেরও পূর্বপুরুষেরা একদিন তোমাদের মতোই জীবনকে উপভোগ করেছিল, বেঁচে থাকার জন্য তোমাদের মতোই থলি হাতে বাজার করেছিল। আজকের মতো সেদিনও তারা চিন্তা করেছিল আমরাই সব। আজ তারা কোথায়? তারা নেই, কিন্তু তাদের থেকেই তোমরা এসেছো, তোমাদের থেকেই আবার আসবে তোমাদের উত্তরপুরুষ। সৃষ্টি এইভাবেই আবর্তিত হয়ে চলেছে। আজ যে চৈত্র মাসে ঝড় বৃষ্টি দেখছো, মেঘের গুরু গুরু ধ্বনি শুনছো, গত চৈত্র মাসেও তেমনই শুনেছিলে। আবার তোমার পূর্বপুরুষেরাও চৈত্র মাসেই সেই একইভাবে মেঘের গর্জন শুনেছিল, বৈশাখী ঝড় প্রত্যক্ষ করেছিল। এইভাবে প্রকৃতিও আবর্তিত হয়ে চলেছে, আর সেই আবর্তন ও বিবর্তনের মধ্যে দিয়েই চলেছে জীবজগতের সৃষ্টিলীলার খেলা। একের বিনাশ থেকে অন্যের উদ্ভব, বর্তমানের বিনাশ থেকে ভবিষ্যতের সৃষ্টি, জীবন থেকে মৃত্যু, আবার মৃত্যু থেকেই জীবন। এটাই তো স্বাভাবিক। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরিশেষে তোমাদের সকলের কাছে আমার একটা বিনম্র নিবেদন, অনুরোধও বলতে পারো, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা রোল করে দিয়ে আমার পাশে একটু থেকো,
কেননা আমি ঠাকুর বাবার অনেক আরও সুন্দর সুন্দর তত্ত্বাবলী পরিবেশন করতে চলেছি প্রতিনিয়ত। তোমরা আমাকে একটু উৎসাহিত করলে আমি আরও ভালো করে করার উৎসাহ পাবো। ঠাকুর বাবার কাজ আমি মন প্রাণ দিয়ে করছি, তোমরাও আমার পাশে থেকো। সকলে আমার ইউটিউব চ্যানেল স্রষ্টার সৃষ্টি দর্পণের সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।